প্রশ্নফাঁস কাণ্ডে দ্রুত বিচার আদালত গঠনে মোদির ঘোষণার পরও অনড় সিজেপি, কটাক্ষ রাহুল গান্ধীর আন্দোলন ছড়িয়েছে কলকাতা সহ 7 রাজ্যে। ইরানে যুক্তরাষ্ট্রের টানা হামলা, সৌদি জাহাজে হুতিদের আঘাত, সংঘাতে ক্ষতিগ্রস্ত হবে সবাই, সতর্কবার্তা বিশ্লেষকদের। যুদ্ধে সমর্থন কমছে মার্কিনীদের। নিষেধাজ্ঞা অমান্য করে আল আকসায় ইহুদিরা, ফিলিস্তিনিদের ওপর হামলা, ইসরায়েলকে আরও সহায়তা দিচ্ছে মার্কিন প্রতিনিধি পরিষদ। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। আলোচনার প্রস্তাব সরকারের, দ্রুত বিচারের আশ্বাস মোদির। তবু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ভারতের আন্দোলনকারীরা। একই দাবিতে একাট্টা বিরোধী দলগুলো। এদিকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অসুস্থতার কারণে সাময়িক বিরতি নিলেও দ্রুতই ফিরছেন আন্দোলনের মাঠে। ফলে কাটছে না অচলাবস্থা, বাড়ছে সরকারের উপর চাপ। দিল্লির আগুন এবার জ্বলছে কলকাতার রাজপথ। মোদি হটাও স্লোগানে কাঁপছে পার্ক সার্কাস, হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে ক্ষোভ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়ে দিলেন, দিল্লির আন্দোলন আর শুধু রাজধানীতে নয়, ছড়িয়ে পড়ছে রাজ্য থেকে রাজ্যে। আর সেই আন্দোলনের কেন্দ্র দিল্লি। বুধবার গভীর রাতে ছাত্র বিক্ষোভে চড়াও হয় পুলিশ। লাঠিচার্জ, টিয়ার গ্যাস, ধস্তাধস্তি, রাতভর উত্তপ্ত থাকে রাজধানী। পুলিশের দাবি, আন্দোলনকারীদের একাংশ পাথর নিক্ষেপ করেছে। তবে ককরোচ জনতা পার্টির অভিযোগ, আন্দোলন দমাতেই অতিরিক্ত বল প্রয়োগ করছে পুলিশ। রাজপথের উত্তাপ ছড়িয়ে পড়ে সংসদেও। বাড়তে থাকা চাপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দেন, প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলোর নিষ্পত্তির জন্য গঠন করা হবে ফাস্ট ট্র্যাক আদালত। কিন্তু নরেন্দ্র মোদীর ঘোষণায় থামেনি বিতর্ক, বরং চাপ আরো বেড়েছে। এক্স পোস্টে পাল্টা আক্রমণ জানান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এক দশকের শিক্ষা ব্যবস্থার অবনতি, বারবার প্রশ্ন ফাঁস, সবকিছু দায় মোদী সরকারের বলেই অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবারও পার্লামেন্ট চত্বরে বিক্ষোভে নামে কংগ্রেস সহ বিরোধীরা। শিক্ষামন্ত্রী পদত্যাগ, পুলিশি নির্যাতনে বিচার এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে সরব হন বিরোধী সংসদ সদস্যরা। এদিকে প্রধানমন্ত্রী ঘোষণার পরও নিজেদের অবস্থান থেকে এক চুলও সরেনি ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনঃ ব্যক্ত করেন সিজিপির নেতারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ভারতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জেনসি তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টির আন্দোলনে এরই মধ্যে যোগ দিয়েছে বিরোধী দল, নাগরিক সমাজ ও প্রবাসী ভারতীয়দের একাংশ। তাই প্রশ্ন উঠছে, এটি কি শুধু শিক্ষা সংস্কারের লড়াই, নাকি ভারতের রাজনীতিতে নতুন এক পরিবর্তনের সূচনা? বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থানে রূপ নেবে না এই আন্দোলন, তবে সাধারণের তোপের মুখে পড়েছে সরকার। ভারতের ছাত্র সমাজ অধিকার আদায় নেমেছে রাজপথে। ন্যায়ের দাবিতে তাদের বজ্রকণ্ঠ কম্পন তুলেছে শাসকের রথে। মেডিকেল প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির আগুন ছড়িয়েছে ভারতের একাধিক রাজ্যে। স্লোগান উঠেছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের, পুলিশি জুলুম বন্ধের। আন্দোলনে বিরোধী আইন প্রণেতা, নাগরিক সমাজ ও প্রবাসী ভারতীয়দের যোগদান, সব মিলিয়ে যেন গণবিক্ষোভের প্রতিচ্ছবি। তীব্র এই বিক্ষোভের লেলিহান শিখা ভারতীয় শোষক ও শাসক গোষ্ঠীর ভিত কাঁপালেও তা এখনই গণ অভ্যুত্থানে রূপ নেবে না বলে মত ভারতীয় বিশ্লেষকদের। ভারতের শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা, যারা রাজনৈতিক নেতৃবৃন্দরা এতটাই শক্তিশালী যে এখানে রাস্তার আন্দোলন করে আপনার সরকার ফেলে দেওয়া, গণ অভ্যুত্থান করে সরকারকে উল্টে দেওয়া, শাসনতন্ত্রকে ফেলে দেওয়া, এটা সম্ভব। ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে হয়ে যাওয়া ছাত্র বিক্ষোভ থেকে গণ আন্দোলন সরকার পতনের কারণ হলেও 36 রাজ্যের ভারতে তা সম্ভব নয় বলে মত এই বিশ্লেষকের। বাংলাদেশের কথা, আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে সফল হয়েছে তার একটি মাত্র কারণ হচ্ছে সেখানে দীর্ঘ 15 বছর ধরে একটা অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক শাসন চলেছে। সরকারের স্থায়িত্ব নেই, নেপালে দুর্নীতি, আর শ্রীলঙ্কাতে ছিল হচ্ছে ক্রমবর্ধমান অর্থনৈতিক দুরবস্থা। দেশগুলি বাস্তবতা যেহেতু ভিন্ন, তাই এই দেশগুলির সাথে বৃহত্তর ভারতকে তুলনা করাটা মনে হয় ঠিক হবে না। দেশটিতে চলমান আন্দোলনের গতিপথ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি মুম্বাইয়ে গণজমায়েত নিষিদ্ধ করেছে। এতে বিপরীতমুখী পদক্ষেপই সরকারকে সাধারণের তোপের মুখে ঠেলে দিয়েছে বলেও মত বিশ্লেষকদের। ছাত্রদের প্রতি এই লাঠিচার্জ উচিত হয়নি। এই ব্যর্থতার দায় তো নৈতিক দায়, কাউকে নিতেই হবে।
এমন অবস্থায় ভারত গণ অভ্যুত্থানের পথে হাঁটছে কিনা তা এখনো স্পষ্ট নয়, বরং ছাত্রদের দাবি পূরণ হওয়া মাত্র বিক্ষোভ প্রশমন সম্ভব বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। নীরব দাস, নিউজ 24। ভারতের শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে নাগরিক সমাজ ও শিল্পী গোষ্ঠীর সংহতি। এর মধ্যেই বিক্ষোভ দমনে কেন্দ্রীয় সরকারের কঠোর পদক্ষেপের নিন্দা জানিয়ে দেশবাসীকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন তারকারা। এদিকে ছাত্রদের দাবিকে অগ্রাধিকার দিলেই উত্তেজনা প্রশমন সম্ভব বলে মন্তব্য করেছেন অনশনরত প্রকৌশলী সোনম ওয়াংচুক। দাবি আদায়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার পর রাগে ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। ককরোচ জনতা পার্টির এই ন্যায্য দাবির পক্ষে রাজপথে নামছেন দেশটির শিল্পী গোষ্ঠী। প্রথম থেকেই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পা মেলান প্রকাশ রাজ, শাবানা আজমি, হুমা কুরেশি, ইমরান খানের মতো অভিনেতা অভিনেত্রী। জনপ্রিয় অভিনেতা সালমান খান শিক্ষার্থীদের এই আন্দোলনকে সঠিক পথ হিসেবে অভিহিত করেন, পাশাপাশি তাদের সাহসী ও বীর বলেও প্রশংসা করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্টে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানান নাসিরুদ্দিন শাহ, দিয়া মির্জা, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি সুজার সহ অনেকে। मेरी नजर में छात्र आंदोलन समाज की सबसे सच्ची आवाज এক পোস্টে প্রবীণ অভিনেতা অনুপম খের বিক্ষোভকারীদের সতর্ক করে বলেন, কিছু বহিরাগত গোষ্ঠী শিক্ষার্থীদের আবেগ ও দুর্ভোগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে প্রকৃত দাবি ও মূল ইস্যু থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে। বিশিষ্ট শিক্ষাবিদ ও বুকার পুরস্কার বিজয়ী লেখিকা অরুন্ধতী রায় এবং গায়ক অরিজিৎ সিং শিক্ষার্থীদের দাবি আদায়ের এই বিক্ষোভে সমর্থন জানান। এদিকে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দীর্ঘ 25 দিন অনশনে ভারতের বিখ্যাত প্রকৌশলী, শিক্ষাবিদ, উদ্ভাবক এবং পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক 11 কেজি ওজন কমার পাশাপাশি দেখা দিয়েছে নানা শারীরিক জটিলতা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের আইনি হয়রানি না করার শর্তে অনশন ভাঙার ঘোষণা দেন তিনি। আমি সরকারের কাছ থেকে এই আশ্বাস চাই যে তারা শিক্ষার্থীদের হয়রানি করবে না। যদি এই আশ্বাস পাই তাহলে আমি আপনাকে এবং এখানে আগত অন্য রাজনীতিবিদদের সম্মান জানিয়ে আমি আজ আমার অনশন ভাঙব। সোনাম ওয়াংচুকের প্রতি সংহতি জানান বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। अनशन पर बैठे हैं, भूखे हैं, कुछ खाया नहीं है। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে সোনাম ওয়াংচুকের মতো বিখ্যাত লোকের অনশনেও সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আফরিন মৌ, নিউজ 24। নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। নাম পরিচয় গোপন রেখে তাদের জন্য খাবার, চা ও পানি দিচ্ছেন অনেকে। বিক্ষোভকারীরা বলছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গেল কয়েকদিন ধরেই যন্তর মন্তরে আন্দোলন করছেন ককরোচ জনতা পার্টি। এর মধ্যে এই আন্দোলনে যোগ দিয়েছে বিরোধী দল, নাগরিক সমাজ ও প্রবাসী ভারতীয়দের একাংশ। এমন প্রেক্ষাপটে নাম পরিচয় গোপন রেখেই আন্দোলনকারীদের জন্য খাবার, চা ও পানি পাঠাচ্ছেন অনেকে। রাজপথের প্রতিবাদের পাশাপাশি গড়ে উঠছে মানবতার এক অনন্য দৃষ্টান্ত। বিক্ষোভকারীদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ডেলিভারি ম্যানরা। জানি না কে পাঠাচ্ছেন, আমরা শুধু অর্ডার পালন করছি। আমাদের বলা হয়েছে যন্তর মন্তরে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে চা পৌঁছে দিতে। যারা পাঠিয়েছেন তারা বলেছেন আমাদের ভাই বোনরা আন্দোলন করছে, তাদের হাতে চা পৌঁছে দিন। বিক্ষোভকারীরা বলছেন, আন্দোলন দমাতে কঠোর অবস্থানে প্রশাসন থাকলেও তাদের মনোবল ভাঙেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। চন্দ্রা, নিউজ 24। ইরানে টানা 12 দিন ধরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুশেহর, আহওয়াজ ও জাস্ক সহ বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে মার্কিন হুমকির কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। লোহিত সাগরে সৌদি আরবের 2টি তেলবাহী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে খোদ মার্কিনীদেরই সমর্থন ক্রমাগত কমছে, দেখা দিয়েছে তীব্র রাজনৈতিক সমালোচনা।
মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা বাড়িয়ে টানা 12তম রাতের মতো ইরানে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসনে বুশেহর, আহবাজ, সিরিক ও জাস্ক শহরের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। পাশাপাশি আন্দিমেশক শহরের উপকণ্ঠেও আছড়ে পড়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র। হরমুজ প্রণালীতে জাহাজে হামলা হলে ইরানের গুরুত্বপূর্ণ সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে বোমা বর্ষণের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কড়া প্রতিক্রিয়ায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরানের বর্তমান প্রতিরক্ষা নীতি হলো চোখের বদলে চোখ। উত্তাপ ছড়িয়েছে লোহিত সাগরেও। সৌদি আরবের উপর সামুদ্রিক নিষেধাজ্ঞা জারির পরপরই দেশটিকে নিশানা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এরই ধারাবাহিকতায় এনসেলিয়া ও লাইলা নামের দুটি সৌদি তেলবাহী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সমন্বিত যুদ্ধের পরিণতিতে সবাই চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত জোই হুড। উপসাগরীয় দেশগুলোর সাথে কোনরূপ পরামর্শ না করে এবং ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া কি হতে পারে তা বিবেচনায় না নিয়ে ইসরায়েলের সাথে মিলে ইরানে হামলা করে ডোনাল্ড ট্রাম্প একটি মারাত্মক কৌশলগত ভুল করেছেন। এদিকে নিজ দেশের যুদ্ধনীতির চরম বিরোধিতার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হয় যুদ্ধের পক্ষে বর্তমানে সমর্থন রয়েছে মাত্র 30% মার্কিনীর। তারপরও যুদ্ধ খাতে কংগ্রেসের বাড়তি $73 বিলিয়ন অনুমোদন আরও জটিল করে তুলেছে পরিস্থিতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিষেধাজ্ঞা অমান্য করেই আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করেছে শত শত ইহুদি। বাৎসরিক শোক দিবস তিশা বি আব পালনের অজুহাতেই তারা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানে পা রাখেন। পাশাপাশি হামলা চালায় ফিলিস্তিনিদের ওপর। এর মধ্যেই ইসরায়েলের উগ্র কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছে। $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিল পাশ করল মার্কিন প্রতিনিধি পরিষদ। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।